প্রিয় উপস্থিতি, আজকে অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে রাত 11:30টার দিকে আমরা বিরল উপজেলার বকুলতলা মোড়ে অবস্থান করতেছি। তার কারণ একটাই, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় বড় ভাই জুলাই যোদ্ধা আজকে শহীদ হয়ে গিয়েছে। মহান আল্লাহ তাআলা সেই ভাইয়ের দোয়া কবুল করেছে। সেই ভাই দোয়া করেছিল, মৃত্যু যদি হতেই হয় আমি যেন শহীদই মৃত্যুবরণ করি। সেই ভাই আজকে আমাদের কাছে শহীদ হিসেবে এসেছে। সেই ভাই আজকে সবকিছু দেখতেছে, জানতেছে। আমরাও জানি সেই ভাই শহীদ হয়ে গিয়েছে। সেই ভাইয়ের একটাই আবদার ছিল, গত 24 সালের পর থেকে 5ই আগস্টের পর থেকে সে তার বাচ্চাকে সময় দিতে পারে নাই। হাদি ভাইয়ের একটাই আবদার ছিল, আমি যদি শহীদ হয়ে যাই আমার বাচ্চাটার পাশে আপনারা থাকবেন। প্রিয় বিরল উপজেলাবাসী, আজকে আমরা সেই হাদি ভাইকে হারিয়ে ফেললাম। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। আজকে প্রশাসনকে গত 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বিএনপি, কিন্তু দেখেছি আমরা সেই বিএনপি নিশ্চুপ হয়ে গিয়েছে। কেন? তারা নির্বাচন চায়, নির্বাচন চায়, নির্বাচন চায়। যেখানে একজন প্রার্থীর নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ, সেখানে বিএনপি চায় নির্বাচন, সেখানে জামাত চায় নির্বাচন, সেখানে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল আজকে নির্বাচন চায়। কেন? তারা ক্ষমতা চায়। আমরা প্রত্যেক জুলাই যোদ্ধারা বলে দিতে চাই, বাংলাদেশের নির্বাচন তখনই হওয়া উচিত যখন প্রত্যেকটা প্রার্থীর নিরাপদ থাকতে হবে। আজকে নিরাপত্তা নাই, প্রার্থীদের আজকে নিরাপত্তা নাই। আজকে হাদি ভাই এভাবে চলে গেল, আর আমরা বিরল উপজেলাবাসী আজকে অনেক দুঃখ, অনেক ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি। আজকে আমাকে খুবই খারাপ লাগছে, যখনই শুনছি মাথা চক্কর দিয়ে উঠছে। হাদি ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করো, ইয়া আল্লাহ, তুমি হাদি ভাইকে মাফ করো। আজকে আমরা কথা বলার মতো অবস্থানে নাই। হাদি লোকান্তরে, হাদি ঘরে ঘরে, হাদি ঘরে ঘরে, হাদি লোকান্তরে, আমি কে? হাদি হাদি, ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, খুনিদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, জাহাঙ্গীরের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, প্রশাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন।